عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا الرسول صلى الله عليه وسلم বলেন হে লোক সকল ইন্নাল্লাহ তাইয়্যিবুন নিশ্চয় আল্লাহ হলেন পবিত্র নিশ্চয় আল্লাহ জোরে বলেন নিশ্চয় আল্লাহ ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান আল্লাহ যেমন পবিত্র আল্লাহ গ্রহণ করে পবিত্র জিনিস কোন আল্লাহ যেমন পবিত্র আল্লাহ গ্রহণ করে কি জিনিস পবিত্র জিনিস وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين আল্লাহ রাসূলদেরকে যা আদেশ করে তাহা মুমিনদেরকেও আদেশ করেন জোরে কোন আল্লাহ রাসূলদেরকে যা আদেশ করেন মুমিনদেরকেও তা আমার সাথে বলবেন আল্লাহ মুমিনদেরকে যা আদেশ করেন রাসূলদেরকেও তা আদেশ করেন রাসূলদেরকে যা আদেশ করেন মুমিনদেরকেও তা আদেশ করেন পাঁচ ওয়াক্তের নামাজ যে পড়লেন শুধু আপনার উপরেই ছিল নাকি আমাদের রাসূলের উপরও ছিল এবার আল্লাহ রাসূল বলেন কুরআনের আয়াত পড়লেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত আল্লাহ কোরআনে বলেন সূরাতুল মুমিনুন 18 পারার 4 নম্বর পৃষ্ঠা ইয়া আইয়ুহার রাসূল হে সকল রাসূলরা কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা পবিত্র খাদ্য খাও ওয়া আমালু সালিহান তোমরা নেক আমল করো وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা পবিত্র খাদ্য খাও কি খাও তো জোরে বলেন ভাই কি খাও পবিত্র খাদ্য খাও তো দুই আয়াতে আমরা পাইলাম এক আয়াতে আল্লাহ রাসূলদেরকে সম্বোধন করে বলেন হে রাসূলরা তোমরা পবিত্র খাদ্য খাও আবার ওই সূরা বাকারার আয়াতে আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা পবিত্র খাদ্য খাও তাহলে পবিত্র খাদ্য খাওয়ার গুরুত্ব আছে না নাই এই হাদিসের লাস্টে আল্লাহর রাসূল বলতেছে ওয়া যাকারার রাজুলা ইউতিনুস সাফার বনি ইসরাঈলের এক ব্যক্তি দীর্ঘ সফর করে আসলেন ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা এর আগে আছে আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামাই বনি ইসরাঈলের ব্যক্তিরা দীর্ঘ সফর করে আসলেন যার কারণে চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে আবার চেহারার মধ্যে ধুলাবালি পড়ে রয়েছে ওই মুসাফির ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠায়া বলেন ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব আচ্ছা আপনারা বলেন তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেনি আবু দাউদের riwayate আছে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে এর মধ্যে একজন হলেন মুসাফির যেরকম একজন কি তো আল্লাহর রাসূল বলেন ওই বনি ইসরাঈলের ব্যক্তিটা দীর্ঘ সফর করে আসলেন যার কারণে চুলগুলো এলোমেলো যার কারণে চেহারার মধ্যে ধুলাবালি পড়ে রয়েছে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটা হাত উঠায় দোয়া করতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি আল্লাহর রাসূল বলেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক আল্লাহর রাসূল বলেন ওই মুসাফির মানুষ আল্লাহর দরবারে যতই বলে ইয়া রাব্বি আমার নবী বলেন তার দোয়া কোনোদিন কবুল হবে না তার কারণ হলো ওয়া মাতআমুহু হারাম ওই মুসাফির মানুষটা যে খাদ্যটা খায় আসছে
খাদ্যটা হলো হারাম, ওয়া মাশরাবুহু হারাম, যে পানীয়টা পান করছে সেটাও হারাম, ওয়া হুজিয়া বিল হারাম, পেটের ভিতরে যা দিছে সবগুলা হলো হারাম। এবার আল্লাহর রাসূল বলেন, এবার ওই মুসাফির মানুষটা যাই দোয়া করত না কেন 7 গুণ গুনাহ হবে, করলেও কোনো লাভ হবে না। সারা রাত্র বিপি যদি আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আমার নবী বলেন লা ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো কি? খাওয়া, হালাল খাবার খাওয়া। আমরা এই সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতাগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা পবিত্র খাদ্য খাও। এখন কত জায়গায় আল্লাহ বলতেছেন পবিত্র খাদ্য খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতাগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি। আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করলে কিন্তু আমার আযাব চলে আসবে। হ্যাঁ, আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন অনেক মানুষ আছে স্বভাব অত্যন্ত খারাপ, একটু অভাব পড়লেই মানুষের কাছে গিয়ে চায়। এমন আছে না নাই? নিজে কাজ করে খাইতো না, অলসতা বয়ে বয়ে খাইব। তো আল্লাহর রাসূল কি বলে দেখেন, আনিল মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خير من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده। الله الرسول বলেন মা আকালা আহাদুন তাআমা, কোন ব্যক্তি যদি তার খাদ্য খায় এমন খাদ্য যেই খাদ্যটা সে নিজে কামাই করছে, ওই নিজে কামাই করা খাদ্যটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, মানুষের কাছে চাওয়ার চেয়ে। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল বলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, উনিও নিজে কামাই করে খাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের একটা বর্তমান স্বভাব হয়ে গেছে মসজিদের উপরেই নির্ভরশীল হয়ে থাকে। এই জন্য আমার ব্যক্তিগত অভিমত হলো উলামায়ে কেরাম শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে না থেকে মসজিদ মাদ্রাসার পাশাপাশি ব্যবসা করা। কিন্তু আপনাদের পাবলিকেরও একটা দোষ আছে, উলামায়ে কেরাম যদি ব্যবসা করে তখন আপনারা বাঁকা চোখে দেখেন, আরে হের এলেমুন আল্লাহ কবুল করেছেন, এই তখন ব্যবসা করে। আর ব্যবসা করা তো নবীর সুন্নাত, নবীজির সুন্নাত। দাউদ আলাইহিস সালাম কাজ করছে। আর হাদিসে আছে যত নবী রাসূল আছে সবাই বকরি চড়াইছেন। তো কোন আলেম যদি বকরি চড়ায় এতে দোষের কিছু আছে? যদি আলেম যদি গিয়ে খেত করে তাহলে এটা কি দোষের কিছু? আলেম যদি কাপড়ের ব্যবসা করে তাহলে এটা কি দোষের কিছু বলেন? তাহলে আমাদের সমাজে এই অভ্যাস কেন? কোন আলেম হয়েছে মনে করেন দাওরা দিয়েছে, এখন ওই ছেলেটা যদি মনে করেন ব্যবসা করে, ওই আম মানুষ ওই সমালোচনা করে, আরে উমুকের ফুতে আলেম হয়েছি, এর আলেম আল্লাহ কবুল করছে না, দেখুন ধরা ব্যবসার মধ্যে লেগে গেছে। আলেম কবুল হওয়ার জন্য কি মাদ্রাসায় পড়াইতে হবে? এখন আবার আরেকটা সময় কি হুজুর হইলেই ভাবে কি হুজুরের টাকা পয়সা না, এখানে বাঁকা চোখে দেয়, আর হুজুর মানে গরিব। তো হুজুর গরিব হইতো না কেমনে? তোমরা দেও মসজিদ মাদ্রাসার মধ্যে কাজ করবার লেগে। আরেক হাদিস আল্লাহ রাসূল কি বলে দেখেন, হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لأن يحتطب أحدكم حزمة على ظهره خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি কাঠের জিনিস নিয়া অথবা লাকড়ি পেটির মধ্যে নিয়া মানুষের কাছে যদি বিক্রি করে টাকা দিয়ে যদি নিজের সংসার চালায়, এটা হলো উত্তম মানুষের কাছে চাওয়ার চেয়ে। মানুষের কাছে চাইলে মানুষ দিতেও পারে আবার নাও দিতে পারে। কথা কি বুঝাইতে পারছি? তো মানুষের কাছে চাওয়ার চেয়ে জঙ্গলে গিয়ে সেটা কাঠ সংগ্রহ করে মানুষের কাছে বিক্রি করে খাওয়া, এটাই হলো উত্তম। সুবহানাল্লাহ। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال
বাআসা ইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার কাছে সংবাদ প্রেরণ করলেন। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য আল্লাহর রাসূলের কাছে আমি যাওয়ার জন্য আল্লাহর রাসূল আমাকে সংবাদ প্রেরণ করলেন। ثم آتيه ففعلت فأتيته وهو يتوضأ। আমর ইবনুল আস বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, আয়েশা দেখি আল্লাহর রাসূল ওযু করতেছেন। فصعد إلي البصر ثم طأطأ। আল্লাহর রাসূল আমার দিকে একটু তাকাইলেন, তাকায়া আবার দৃষ্টিটা একটু নটিট করলেন, নিচু করার পর আল্লাহর রাসূল বলেন, ইয়া আমর ইন্নী উরিদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুহনিকাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হে আমর, আমি তোমাকে যুদ্ধের মধ্যে পাঠাবো, যুদ্ধের মধ্যে পাঠায়া তুমি মাল সংগ্রহ করবা, তোমাকে ধনী বানাবো, ধনী বানায়া তুমি সমাজে চলবা। এবার আমর ইবনুল আস বলেন, ইন্নী লাম উসলিম রাগবাতান ফিল মাল ইয়া রাসূলুল্লাহ। আমি ইসলাম গ্রহণ করি নাই মালের জন্য। ইন্নী আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। আমি ইসলাম গ্রহণ করেছি আপনার সাথে থাকার জন্য। সুবহানাল্লাহ। আপনি আমাকে যুদ্ধের মাঝে পাঠায়া আমাকে মাল দিবেন, আমাকে মালের দৌলত বানাইবেন, এটার জন্য আমি ইসলাম গ্রহণ করি না। এবার আল্লাহর রাসূল বলেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ। হে আমর, যারা উত্তম ব্যক্তি তাদের জন্যই উত্তম মাল। সুবহানাল্লাহ। তাহলে যারা সমাজের মাঝে ভালো তাদের জন্যই ভালো মাল থাকে, আর যারা সমাজে নিকৃষ্ট তারাই সুদ খায়। যখন ঠিক নেই, এখানে আমরা যারা আছি, যে হাদিসটা আপনাদের সামনে বলবো, ওই হাদিসের অনুপাতে পুরা দুনিয়া আমাদের সবার সাথে আছে। সুবহানাল্লাহ। বলেন, হাদিসের অনুযায়ী পুরা দুনিয়া আমাদের এখানে যারা আছি, ছোট নাবালক ছাড়া সবার কাছে পুরা দুনিয়া আছে। বলে, হুজুর এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, এটাই বাস্তব। আপনি হাদিসটা শুনে এরপরে আমার সাথে কথা বলবেন। হাদিসের বর্ণনাকারী হলেন সালামা ইবনুল মুহসিন আন সালামা ইবনে উবাইদুল্লাহ ইবনে মিহসান আল-খাতমি আন আবিহি ওয়া কানাত লাহু সুহবাতুন ক্বালা রাসূলুল্লাহ। সবাই কইতে পারলেন না? ক্বালা রাসূলুল্লাহ। হইছে মান আসবাহা মিনকুম নাইবান ফি সিরবিহি। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি সকাল বেলা উৎপন্ন হয় তার পরিবারকে সুস্থ অবস্থায়, সকাল হয়েছে পরিবারের সবাই সুস্থ, কেউ অসুস্থ না, মুআফান ফি জাসাদিহি, তার নিজের শরীরের দেহটাও ভালো। ভালো করে বুঝেন হাদিস। এক নাম্বার কি বলেন? পরিবারের সবাই ভালো। দুই নাম্বার কি? নিজে অসুস্থ। তিন নাম্বার কি? ইনদাহু কুতু ইয়াউমিহি, ওই মানুষটার কাছে একদিনের খাদ্য আছে। কয় দিনের? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবার ঘরের মধ্যে একদিনের খাদ্য আছে না নাই? খাদ্য যদি না থাকে টাকা আছে না নাই? এমনও মানুষ আছে ব্যাংকের মধ্যে এমন টাকা জমায়া রাখছে 10 বছর বইয়া খাইতে পারবো। যদি এখন ঠিক নেই। তো আল্লাহর রাসূল বলেন, তিন জিনিস। সকালবেলা উৎপন্ন হয়েছে, পরিবারের সবাই ভালো, নিজের দেহটাও ভালো, আবার একদিনের খাদ্য মজুদ আছে। আল্লাহর রাসূল বলেন, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, আল্লাহ যেন তার জন্য পুরা দুনিয়া দিয়ে দিয়েছে। সুবহান। পুরা দুনিয়া আছে, তাহলে আমরা হারামের দিকে কেন যাব? যাবেন হারামের দিকে? হারামের দিকে যাবেন? আজামের মাঝে কিন্তু তোমারে ঢুবাইয়া দিব। এবার বড় সন্তান বলে,
আগুনে ফালাও, যাই কিছু ফালাও, যেখানেই পালাও কোনো সমস্যা নাই, এক লোকমা খানা খাদ্য, হারাম খাদ্য আমি খাবো না। এবার বাদশা বলেন, বেড়াগিরি বেশি করতেছে দেখা যায়, ফালা আগুনে। বড় সন্তানটাকে আগুনে পালাইলেন, মেজ সন্তানটাকে আবার ডাক দিয়ে বলে, দিকে আয়, এক লোকমা খাইবে নাকি খাইবে না বল। বলে, একটা হারাম খাদ্য আমার জবানে দিব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার দেহের মাঝে রূহটা রেখেছেন। এবার বাদশা বলেন, যদি না খাস তোর দেহে থেকে প্রতিটা পশম আঁকড়ানো করা হবে, উপরায়া ফেলে দেওয়া হবে, উপর করে ফেলে দেওয়া হবে, উপর করে ফেলে দিয়া তোর চেহারার যত চামড়া আছে এক টান দিয়া ছিঁড়া হবে, তোর পেটের নাড়ি বুড়ি সব বের করে দেওয়া হবে। এবার নিজে সন্তানটা বলে, যা কিছু করেন কোনো সমস্যা নাই, তবু আমার দেহের মাঝে হারাম খাদ্য দিব না। বলেন সুবহানাল্লাহ। এবার এমনি ভাবে আস্তে আস্তে করে 6টা সন্তানকে শাস্তি দেওয়া হয়েছে। এবার মা আর তার ছোট সন্তান বাকি রয়েছে। জালেম বাদশা মাকে বলে, তোমার 6টা সন্তান কিন্তু শেষ, আর মাত্র বাকি আছে একটা সন্তান, তোমার এই ছোট সন্তানটাকে তুমি বুঝাও, না হলে তোমার ছোট সন্তানটাকেও কিন্তু আমি আগুনে ফালাইয়া দিব। এবার মা তার ছোট সন্তানটাকে নিয়ে দূরের মাঝে গেলেন, যায়া বলতেছে, ওগো আমার আদরের সন্তান, আমার 7টা সন্তান ছিল, 7টা সন্তানের মধ্যে 6টা সন্তানই শেষ করে ফেলছে জালেম বাদশা। এবার তুমি বাকি আছো, তোমার প্রতি আমার মায়াটা একটু বেশি, কারণ তুমি যখন ছোট ছিলা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছিল, তোমার ওই ভাইদেরকে আমি 2 বছর দুধ পান করাইছি, আর তোমাকে আমি দুধ পান করাইছি 4 বছর। এই জন্য তোমার প্রতি আমার আলাদা একটা মায়া। কিন্তু হে আমার আদরের সন্তান, আমি চাই তোমার ওই ভাইরা যেমন ভাবে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, তারা একটা লোকমা যদি খাইতো তাহলে তারা বাইচা যাইতো। আমি চাই তুমিও একটা লোকমা না খায় আল্লাহর সাথে তাদের সাথে দেখা করো। এবার ওই সন্তানটা বলে, মা গো, আমি ভয় পাইছিলাম, না জানি আপনি আমাকে বলেন। ওরে সন্তান, তোর 6 ভাই শহীদ হয়ে গেছে, তুই একটু খায়া ফেলিস তাহলে তুই বাইচা যাবি। কিন্তু মা গো, তুমি আমাকে এমন আদেশ করলা যার জন্য আমার মনটা আনন্দে ভরে গেছে। এবার ওই 7 নম্বর সন্তান জালেম বাদশার কাছে গেছে, বলে, তুই যদি বাঁচতে চাস একটা লোকমা তুই খায়া ফেল। এবার 7 নম্বর সন্তানটা উত্তর দিয়ে, আমার 6 ভাই যে রাস্তা দিয়ে গেছে আমিও সেই রাস্তা দিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার 7 নম্বর সন্তানটাকেও আগুনের মাঝে ফেলে দেওয়া হয়েছে। এবার মা বাকি আছে, মাকে ধরে আনছে, ধরে আয়না বলতেছে, তোর 7টা সন্তান শেষ, এবার তুই যদি বাঁচতে চাস তাহলে একটা লোকমা শুয়োরের গোশত খা। এবার ওই মহিলা আরো জোরে কণ্ঠে আওয়াজ দেয়, এই জালেম, আমার 7টা সন্তান শেষ হয়ে গেছে, আমি নিজ চোখে তাদেরকে শহীদ হইতে দেখেছি, আমার রূহ যতক্ষণ আছে আমার দেহের মাঝেও হারাম যাবে না। সুবহানাল্লাহ। 7 সন্তানের মতো ওই মহিলাও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তবুও এক লোকমা হারাম খাদ্য দেই নাই। সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, আমরা আমাদের দেহের মাঝে হারাম খাদ্য দিব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, এমন দেহ জান্নাতে যাবে না, গুযিয়া বিহারাম, যেই দেহের মাঝে হারাম যায়। عن ابن كعب بن مالك الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله بلا زغا আবার পড়ি عن ابن كعب بن مالك الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه। আল্লাহর রাসূল বলেন মা যিবান জাইআন, ক্ষুধার্ত কোন ভাগকে যদি ছেড়ে দেওয়া হয়, মা যিবান জাইআন উরসিলা ফি গানামিন, কোন একটা ক্ষুধার্ত বাঘকে যদি একটা মেষপালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ভালো করে বুঝেন, কোন একটি ক্ষুধার্ত বাঘকে যদি কোথায় ছেড়ে দেওয়া হয়, মেষপাল মানে মনে করেন ছাগল আর কি, একটা ছাগলের পাল মানে 100টা ছাগল, আর একটা ক্ষুধার্ত বাঘ, জঙ্গল থেকে বড় একটা বাঘ, মনে করেন খাদ্য পাইতেছে না 3 দিন ধরে, কথা বুঝছেন, আর মনে করেন কোট্টাপাড়ার মধ্যে একটা বাঘ আইছে 3 দিন ধরে আসলে সে উপাস, এখন দেখছে 100টা ছাগল। এবার বলেন তো দেখি ওই বাঘে একটা ছাগল রাখবো? কথা কোন আকারে রাখবো? তো আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইতেছে মা যিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশ-শারাফি লিদীনিহি। ক্ষুধার্ত বাঘকে মেষপালের মধ্যে ছেড়ে দিলে যতটা ক্ষতি হবে, একটা মানুষ হারামের সাথে যদি সংস্রবে থাকে, হারাম খাদ্যের সাথে যদি সে সংস্রবে থাকে, হারামের প্রতি যদি তার লোভ থাকে, দিনের ব্যাপারে এর চেয়ে আরো বেশি তার ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হারামের সাথে মুনাসাবাত আছে না নাই? আমাদের সম্পর্ক আছে না নাই? আছে। এবার বলেন তো দেখি আমাদের দিন আছে কতটুকু? সারাদিন আপনি সারা রাত আজ্ঞা পেরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন, চোখ পানির কোন মূল্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনার দেহ থেকে হারাম দূর না হবে। আল্লাহ রাসূল কি বলে দেখেন, রাগ হইতেছেন? রাগ হইতেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, যে হাদিসটা পড়তেছি বুখারীতেও আছে, আবু দাউদ শরীফেও আছে। দেখেন আল্লাহ রাসূল বলেন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা কাল আসবে যেই কালের মধ্যে মানুষ কোনো পরোয়া করবে না, লা ইবালি আমিনাল হারাম আমিনাল হারাম। এমন একটা সময় আসবে যে সময়টার মাঝে মানুষ তার রুজিটা কি হালাল থেকে হয়েছে নাকি হারাম থেকে হয়েছে এই ব্যাপারে তার কোনো পরোয়াই করবে না। এমন সময় আছে না? আইছে না? আইছে আইছে। আচ্ছা ভাই, আমরা হারাম দিয়ে আসে, মনে করেন একজন ব্যবসা দিয়েছে বৈশ্বরের মধ্যে, এখন দেখা গেছে কেউ ঋণ দেয় না, এখন ঋণ দেনা থেকে এখন কি করে ওই ব্যাংক থেকে গিয়ে আসিরা 1 বছরের জন্য আনে, কি বলেন ঠিক নেই? ব্যাংকও জায়গা গিয়া ব্যাংক থেকে লোন আনে, ব্যাংক থেকে যদি মাসে 1 বছরের জন্য মনে করেন 2 লক্ষ টাকা আনছে, 2 লক্ষ টাকা কি এমনি দিয়ে দিছে? হ্যাঁ, লাভের উর্ফে। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলতে দেখেন, আপনি ব্যবসা সাঙ্গা করার জন্য ব্যাংক থেকে আনা কোনো দরকার আছে? মনে রাখেন এখন যে হাদিসটা বলতেছি, এই হাদিসটা ভালো করে জেহেনে ঢুকাইবেন, তাহলে অনেক কিছু আমাদের হল হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? দেখেন হাদিসে আল্লাহ রাসূল কি কয়। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আল্লাহর রাসূল বলেন এমন জিনিস, যেই জিনিস করলে তোমরা জান্নাতে যাইবা, যেই জিনিস করলে তোমরা জাহান্নাম থেকে দূরে থাকবা, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, ওই জিনিস সম্পর্কে আমি আল্লাহর রাসূল তোমাদেরকে আদেশ করেছি।
وليس من شيء يقربكم إلى النار ويباعدكم من النار إلا قد نهيتكم عنه আল্লাহর রাসূল বলেন যে জিনিস করলে জাহান্নামের কাছে যাইবা, যে জিনিস করলে কই যাইবা? জাহান্নাম যাইবা। আর যেই জিনিস থেকে করলে তোমরা জাহান্নামের কাছাকাছি যাইবা, যে জিনিস করলে জান্নাত থেকে দূরে সরে যাইবা, ওই জিনিস থেকে আমি রাসূল তোমাদেরকে নিষেধ করেছি। কি করেছি? এরপরে আল্লাহ রাসূল কি করে দেখেন, এতটুকু বুঝলে বুঝেন, এখন বুঝেন ভালো করে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নার রূহাল আমিন, নিশ্চয় রূহুল আমিন। রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য হলো জিবরাইল। বলেন রূহুল আমিন দ্বারা কি উদ্দেশ্য? জিবরাইল। কোরআনেও আছে রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্নার রূহাল আমিন নাফাসা ফি রূহি আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহ। আল্লাহর রাসূল বলেন জিবরাইল আমার রূহের মধ্যে ইলহাম করে দিয়েছেন। জিবরাইল আমার নিজের নবীজির কাছে, আমি নবীজির কাছে ওহী প্রেরণ করেছেন এই বিষয়ে যে আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন মানুষ ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতদিন পর্যন্ত তার রিজিক পূর্ণ না হয়। সুবহানাল্লাহ কইতেন না? কোন মানুষ ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতদিন পর্যন্ত তার রিজিক কি না হয়? পূর্ণ না হয়। তার মানে আপনাকে আল্লাহ তাআলা আপনার জন্মের দিবানি কো দিলে আমি তোমারে দিব, তাহলে পাগল বানায় রাখছে আল্লাহ। তোদেরকেও আমি আখিরাতের মধ্যে পাগল বানায় রাখুন। নাউযুবিল্লাহ। قال ابن عباس رضي الله تعالى عن آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা সুদ খায় কিয়ামতের দিন তাদের গলা টিপে রাখা হবে এরকম ভাবে, পাগল বানায় একেবারে গলা ধরে সেটা গলৎক্ষরণ করা হবে। খাবেন সুদ? বলেন খাবেন, ছাড়বেন তো ইনশাআল্লাহ। আচ্ছা সুদ দিলে কি সম্পদ বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে না কমে? যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাহ্যিক ভিন্ন, বলেন বাহ্যিক কি ভিন্ন। আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি আল্লাহ তোমাদের উপর জিহাদ ফরজ করছি, এটা তোমাদের কাছে ভালো লাগে না। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, কিছু জিনিস তোমরা অপছন্দ করো কিন্তু বাস্তবে এটা ভালো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার কিছু জিনিস তোমরা পছন্দ করো কিন্তু বাস্তবে এটা খারাপ। ঠিক তদ্রূপভাবে যাকাত দিলে বাহ্যিকভাবে দেখা যায় মাল চলে গেছে, কিন্তু আল্লাহ কো যাকাত দ্বারা আমি মাল বাড়ায়া দেই। সুদ খাইলে দেখা যায় সুদের দ্বারা মাল বাড়ে, কিন্তু আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমার আল্লাহ সুদকে মিটায়া দেয় আর আল্লাহ যাকাতকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন ইদা যাহুরা الزنا والربا في قريات, কোন গ্রামের মাঝে যদি সুদ বেড়ে যায়, কোন গ্রামের মাঝে যদি জিনাও বেড়ে যায়, فقد أحلوا بأنفسهم عذاب الله, ওই গ্রামের মাঝে আল্লাহর আযাব চলে আসবে। নাউযুবিল্লাহ। ঘরে ঘরে এখন সুদ আছে না নাই? যদি এখন আছে না নাই? আছে। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন মা মিন কওমিন ইউহারু ফীহিম যিনা রিবা ইল্লা উখিযু বিসসানাত, আল্লাহর রাসূল বলেন কোন গ্রামের মাঝে যদি সুদ খাওয়া হয়,
ওই গ্রামের মাঝে আল্লাহ দুর্ভিক্ষ দিয়া দিবে। নাউজুবিল্লাহ। তাহলে কি কইছে এখানে? যে গ্রামে সুদ খাওয়া হবে সেখানে আল্লাহ দুর্ভিক্ষ দিবে। আর আমরা বাঁচতেছি এই যে গ্রামীণ ব্যাংকে কি বলে, সুদে আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবে। নাউজুবিল্লাহ। যখন এদের কথা ঠিক না, আল্লাহর রাসূলের কথা ঠিক না? আল্লাহর কথা ঠিক। আল্লাহ এবং আল্লাহর রাসূল সুদ খাইলে সম্পদকে আল্লাহ বিনষ্ট করে দিবে, আর এরা বলে সুদের দ্বারা এই সম্পদকে তারা বৃদ্ধি করায় দিবে। তাহলে কার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। আর যদি কোনো এলাকার মাঝে ঘুষের প্রচলন হয় তাহলে কি হবে? আল্লাহ রাসূল কি কয়? ওয়ামা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররাব। আর কোন এলাকার মাঝে যদি ঘুষের প্রচলন হয় তাদের মাঝে কাপুরুষতা চলে আসে। বলেন কি চলে আসে? আচ্ছা, আপনি এখন এই সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো সেক্টরে যান, ঘুষ ছাড়া এখন চাকরি হয় না। আপনার কাগজও ধরতো না, আগে ঘুষ দেন, 2 লাখ টাকা দিয়ে চাকরি নিবা, দাও 2 লাখ টাকা, তাহলে তোমার চাকরি হবে। তাহলে এদেরকে যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য ডাক দেওয়া হয় তাহলে এরা কি আসবে? বলে আসবে না। তার কারণ হলো সুদ আর ঘুষ হয়ে এদের ভিতরটাকে নাপাক বানায় রাখছে। যখন ঠিক কিনা? কিন্তু যখন দেখবেন এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মাঝে যখন আল্লাহ এবং তার রাসূলের জন্য অপমান করা হয়, তখন সর্বক্ষেত্রে কওমি উলামায়ে কেরামি রাস্তার মাঝে ঝাঁপিয়ে পড়ে। বলে তার কারণ হলো কওমি উলামায়ে কেরামের পেটের মাঝে কোনোদিন হারাম খাদ্য যায় না। হারাম খাবেন, অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল আরো কি ভয়ঙ্কর কথা বলে দেখেন। রাগ হইতেছেন? হ্যাঁ, সুদের কথা কয়ে এমন বহু চাকরি গেছে, অনেক ইমামের খতিবের গেছে না? এমন গেছে। মানে আপনারা তারা আমার চাকরি কি বাদ দিবেন? আমার চাকরি একবার গিয়ে রয়েছে, কোনো সমস্যা নেই। হক কথা কয়ে আমি পল্লী বিদ্যুতে মোটামুটি 6 বছর খতিব ছিলাম, ওই যে গাটোরা পল্লী বিদ্যুতে। ওই হক কথা কয়ে আসলে আমার চাকরি গেছে, কোনো পরোয়া নাই আলহামদুলিল্লাহ। এখন যেখানে আছি আল্লাহ শতগুণে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। এই জন্য হক কথা কয়ে আমি ছাড়বো না। এবার যে কেউ যে আমার যত বড় আপন হক হক কথা বলে সে যদি রাগ হয় রাগ হোক, আমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য কথা বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে এক রাত্রিতে এমন কিছু মানুষের কাছে নিয়ে গেলেন, বুতুলুহুল কালবুত, যাদের পেটগুলা হলো বড় এক ঘরের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? পেটটা কিসের মতো? কিসের মতো বলেন? বড় এক ঘর। আচ্ছা, এই বড় এক ঘরের মতো আপনার ফের আল্লাহ বানায় রাখছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেখাইতেছেন স্বপ্ন যুগে মেরাজের রজনীতে। এত বড় পেট, বাপরে বাপ, পুরা এক বড় এক ঘরের মতো। আচ্ছা, পেট কি খালি বড় কন্যা? ফিহা আল হাইয়াত, যে পেটের মাঝে বড় বড় অজগর সাপ দেখা যায়। নাউজুবিল্লাহ। তুরা মিন খারিজি বুতুনিহি, ওই সাপগুলাকে বাহির থেকেও দেখা যায়। আল্লাহর রাসূল দেখে বই পাওয়া গেছে। আল্লাহর রাসূল বলেন, মান হাউলা ইয়া জিবরাইল। ভাই জিবরাইল, এত বড় পেট দেখা যায়, আবার পেটের মাঝে সাপ দেখা যায়, আবার সাপও সংক্ষিপ্ত কোনো সাপ নয়, ছোটখাটো কোনো সাপ নয়, অজগর সাপ। ওই অজগর সাপ গুলা কাদের জন্য রাখা হয়েছে? কোন মানুষগুলাকে এমন শাস্তি দেওয়া হয়েছে? এবার জিবরাইল বললেন, হাউলাই আকালাতুর রিবা, তারা আর কেউ নয়, তারা হলো দুনিয়ার মাঝে যারা সুদখোর। নাউজুবিল্লাহ। তাহলে সুদখোরের পেটটা অনেক ছোট হইব নাকি? জুড়ে বলেন। হ্যাঁ, বুখারীর এক riwayate আল্লাহর রাসূল বলেন,
7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। জুড়ে কোন কয়টা? জুড়ে কোন কয়টা? কয়টা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات আল্লাহর রাসূল বলেন 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। قالوا يا رسول الله وما هن সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 7টা জিনিস কি? এবার আল্লাহর রাসূল বলেন 7টা জিনিস হলো, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। জোরে বলেন 1 নাম্বার কি? এই শিরক থেকে কি করতে হবে? বাঁচতে। 2 নাম্বার কি? আল্লাহর রাসূল বলেন ওয়াসসিহর, 2 নাম্বার হলো জাদু করা থেকে বিরত থাকা। বর্তমানে দেখা যায় মানুষের পেটের ভিতরে হিংসা ভরা, নিজে কিছু করতে পারে না, যার কারণে ব্ল্যাক ম্যাজিক করে, নিজে কিছু করতে পারে না, বন্ড কবিরাজের কাছে গিয়া তাবিজ কইরা ধ্বংস করে দেয়। খবরদার, খবরদার, যারা এমন কাজ করবেন এই যে কবরে যাইতে দিলে হবে আর ফেরেশতাদের ফিটা খাইতে দিলে হবে না। যখন ঠিক নেই। তাহলে 2 নাম্বার কি? ওয়াসসিহর, জাদু করা। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াআকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। সুদ খাওয়া থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। ওয়াআকলু মালিল ইয়াতীম, 5 নাম্বার হলো ইতিমের মাল না খাওয়া। 6 নম্বরে হলো আল্লাহর রাসূল বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি, যুদ্ধের ময়দান থেকে ভেগে না যাওয়া। 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী সাধী নারীদেরকে তুহমত দেওয়া থেকে বেঁচে থাকা। একটা পবিত্র নারী কিন্তু আপনি তুহমত দিয়েছেন এই মহিলা জিনা করছেন, নাউজুবিল্লাহ কোন। তাহলে এগুলা থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে।